আমাদের আজকের নাটক বৈকুণ্ঠের উইল। গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্যরূপ ও প্রযোজনা A.B. সিদ্দিক। নাট্যানুষ্ঠান বৈকুণ্ঠের উইল। পৈতৃক সম্পত্তি বিষয়ক ঘটনার নির্লিপ্ত বিরোধিতায় মুখর দুটি ভ্রাতৃহৃদয়ের আর্তির বিশ্লেষণের ভিত্তিতে এক প্রাণোচ্ছল কথা কাহিনী বৈকুণ্ঠের উইল। কই মা ভবানী, আরে কই গো? কে? ও বাড়ির মশাই, তাই সন্ধেবেলায় হঠাৎ কি মনে করে? না এলাম এমনি, ভাবলাম এখান দিয়ে যখন যাচ্ছি তা তোমাদের একটু দেখে যাই। বসুন বসুন। মা তুমি রত্নগর্ভা বটে, এত ছেলের মধ্যে তোমার বিনোদ একবারে ফার্স্ট, একবারে ডবল প্রমোশন। ওর নম্বর পাওয়া দেখে হেডমাস্টার মশাইয়ের পর্যন্ত তাক লেগে গেছে। তাছাড়া আমি তো মা এই ছেলে চড়েই বুড়ো হলুম, কিন্তু তোমার এই বিনোদ ছেলেটির মতো ছেলে কখনো চোখে দেখলুম না। আমি জানো মা এই বলে যাচ্ছি আজ ও ছেলে তোমার হাইকোর্টের জজ হবেই হবে। আর ওই যে তোমার গোকলা, ও ছোঁড়া এত বড় গাধার সর্দার মা। এক্সামিনের দিন আমি তো ছিলুম ওদের পাড়ায়, কত ছেলে টেবিলের নিচে দিব্যি বই খুলে কপি করে দিলে। ও ডাইনে বাঁয়ে মল্লিকদের দুই ছেলে বই খুলে লিখতে লাগলো, আমি দেখেও দেখলুম না, বরং হতভাগাটাকে চোখ টিপে ইশারা পর্যন্ত করে দিলুম। কিন্তু সেই যে বোকা বলদের মতো হাত গুটিয়ে বসে রইলে, কোনো দিকে চোখ পর্যন্ত ধারালে না। নইলে আশু মল্লিকের ছেলে পাশ হয় আর ও হতে পারে না? সত্যি কিনা ওকে একবার জিজ্ঞেস করে দেখো দেখিনি মা। এবছর খুব মন দিয়ে পড়লে আসছে বছর ও ফার্স্ট হতে পারবে। কি বলছো তুমি মা? গোকুল হবে ফার্স্ট, পূবের সূর্যি তাহলে পশ্চিমে উঠবে। আরে যে ফার্স্ট হবে মা, সে ওই তোমার বাঁ দিকে বসে শুনছে। তা তোমার ওই গোকুলের কি কোনো লাজ শরম আছে? উল্টো ছেলেদের সঙ্গে কোদল করছিল। আমি পাশ হইনি বটে, কিন্তু আমার ছোট ভাই সকলের প্রথম হয়েছে। তোদের কটা ভাই এমন ডবল প্রমোশন পেয়েছে বলতো রে? শোনো কথা মা, ছোট ভাই ফার্স্ট হয়েছে, কোথায় ও লজ্জায় মরে যাবে না? ওর দিমাগ দেখো। মা অনেক কথাই তো বললুম, এবার তাহলে উঠতে হয়। একটু জল টল কিছু এনে দিই? না 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 মা, না মা, এবার আমি উঠি। হ্যাঁ আমি যা, ও হ্যাঁ মা, হ্যাঁ ওই পারো তো গোকুলের জন্যে একজন গৃহশিক্ষক রেখে দিও। হ্যাঁ আসি মা। আসুন। ছোট বউ, বাণুজ্য মশাই কি চলে গেল? হ্যাঁ। তা হ্যাঁ রে গোকুলো, সবাই বই দেখে লিখে পাশ হয়ে গেল, কিন্তু তুই লিখলি না কেন রে? বুঝতে পেরেছি, কাল থেকে তোকে আর স্কুলে যেতে হবে না। কাল থেকে আমার সঙ্গে তুই দোকানে যাবি, বুঝলি? কি বলছো তুমি? দুধের ছেলে যাবে তোমার সাথে দোকান করতে? সে হবে না। আমি বেঁচে থাকতে আমার গোকুলকে পড়া ছাড়তে দেবো না। এত রাগ তো দেখিনি। কি রাগ করেছে ছোট বউ? তুমি আবার কি? ছোট বউ, আমাকে কখনো রাগ করতে দেখেছো তুমি? এ তবে তোমার কি রকম কথা শুনি? ছোটবেলা পাশফেল সবাই হয়, তাই বলে স্কুল ছাড়িয়ে দেবে? না 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 ছোট বউ, না, রাগ আমি করিনি। তোমার বড় ছেলেকে আজ বড় আহ্লাদ করি দোকানে নিয়ে যাচ্ছি। ছোট ছেলে তোমার কখনো জজিয়তি পাবে কিনা সে ভরসা তোমাকে আমি দিতে পারবো না, কিন্তু আমার অবর্তমানে গোকুলের ওপর যে তোমরা নির্ভয়ে ভর দিতে পারবে সে আমি তোমাকে নিশ্চিন্তে বলতে পারি। সে আমি জানি,
কিন্তু আমার গোকুল যে বড় সোজা মানুষ, ও কি তোমার ব্যবসার ঘোর প্যাঁচ বুঝতে পারবে? ওকে হয়তো সবাই ঠকিয়ে নেবে। না না না, সবাই ঠকাবে না, তবে কেউ কেউ ঠকিয়ে নেবে, সে কথা সত্যি, তা নিক না, কিন্তু ও তো কাউকে ঠকাবে না, তাহলেই তো হবে। মা লক্ষ্মী ওর হাতে আপনিই ধরা দেবে। ছোট বউ, এই বয়সে গোকুল যত বড় লোভ কাটিয়ে বেরিয়ে এসেছে, সে যে কত শক্ত তা তুমি বুঝতে পারবে না। কিন্তু লোকে কি বলবে? লোকের কথা জানি না ছোট বউ, কিন্তু আমি শুধু তোমাদের কথাই জানি। ওর হাতে তোমাদের সুঁপে দিয়ে আমি নির্ভয় দু চোখ মুছতে পারবো। আচ্ছা, তাহলে কাল থেকে দোকানেই নিয়ে যেও। দেখলে বৈকুণ্ঠ মজুমদার কি কাজটি করলে? হ্যাঁ, তা তো দেখলুম। শুনেছি গোকলা ছেলেটা নাকি লেখাপড়ায় ভালো ছিল না, ক্লাসে নাকি কোনোদিন লেখাপড়া পারতই না। তা হোক, এক বছর না হয় উপরের ক্লাসে উঠতেই পারেনি, তাই বলে এই কাজ? বৈকুণ্ঠ মজুমদারের তার পয়সার অভাব নেই। না না না, একটা মাস্টার রেখে দিল তো পারতো। হ্যাঁ হ্যাঁ, তা পারতো। ওর মা বেঁচে থাকলে কি আর এমন করতে পারতো? একেবারে পড়া ছাড়িয়ে দিয়ে দোকানে নিয়ে বসিয়ে দিল। কই ছাড়িয়ে দিক দেখি ওর ছোট ছেলে বিনোদকে, ছোট গিন্নি ঝেঁটিয়ে বিয়ে ছেড়ে দেবে না? ছোট বউ, আমার তো সময় হয়ে এসেছে, হয়তো একটু এগিয়ে চললুম। তোমার যতদিন আশা না হয় ততদিন আমার ছেলে দুটোকে একটু দেখো। তোমার হাতেই ওদের আমি দুজনকে দিয়ে গেলাম। বিনোদটা এমএ পড়ছে, ইচ্ছে ছিল ওর একটা ব্যথা দিয়ে যেতে পারবো, কিন্তু তার হলো না। ছোট বউ, গোকুলকে রেখে তার মা যখন মরে গেল, তারপর আমার কিছুতেই আর দ্বিতীয়বার সংসার করার ইচ্ছে ছিল না। কোনো মতেই আমি বিয়ে করতাম না, কিন্তু যখন দেখলাম আমি একা গোকুলকে হয়তো বাঁচাতে পারবো না, তখনই শুধু বড় কষ্টে, বড় ভয়ে ভয়ে আমি রাজি হয়েছিলাম। ভগবান আমার মনের কথা জানতে পেরেছিলেন, তাই তোমার মতো এমন স্ত্রী দিলেন আমাকে। কোনো দিন কোনো দুঃখ আমি তোমার কাছ থেকে পাইনি। শুধু বিনোদ যদি শেষকালটা আমাকে এত দুঃখ না দিত, তাহলে কত সুখেই আমি মরতে পারতাম। ছোট বউ, লোকমুখে শুনতে পাই আজকাল সে মদ ধরেছে, তার এত বড় অধঃপতন হয়েছে, আমি নিশ্চিন্তে মরতে পারছি না। ছোট বউ, আমার অবর্তমানে আমার এত কষ্টের দোকানটা বিনোদ হাতে পেয়ে হয়তো দুদিনেই নষ্ট করে ফেলবে। এই শোক আমি পরকালে বসেও সহ্য করতে পারবো না। আর শুধু কি তাই, ছোট বউ, তোমারও দাঁড়াবার স্থান থাকবে না। আমার গোকুলের হয়তো ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। বিনোদকে তুমি কিছুই দিয়ে যেও না। তোমার গায়ে রক্ত জল করা জিনিস আমি কাউকে দেব না। দোকান, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সমস্ত তুমি গোকুলকে লিখে দিয়ে যাও। সব কিছু তুমি ওর নামে উইল করে দিয়ে যাও। আমি নিজে তার সাক্ষী হয়ে থাকবো। ছোট বউ, এই কথাই তো আমি দিন রাত ভাবছি। আমি ভগবানকে পর্যন্ত মন দিয়ে ডাকতে পারছি না। ছোট বউ, তুমি কি এতে মত দিতে পারবে? ওগো, আমি মত দিতে পারবো, এই তোমাকে ছুঁয়ে বলছি, পারবো। ছোট বউ, আমি আর কিচ্ছু চাইনি, শুধু চাই তুমি একটু নিশ্চিন্ত হও, সুস্থ হও। ছোট বউ, এই সময় তোমার মনে যেন কোনো ক্ষোভ, কোনো ক্লেশ না থাকতে পারে। কিন্তু তোমার বিনোদ, তার কথা তুমি ভেবো না।
সে লেখাপড়া শিখছে, আর আর গোকুল তাকে ফেলতে পারবে না। ছোট বউ, ছোট ভাইকে সে দেখবেই। ছোট বউ, তুমি বিনোদকে একটা খবর দাও, উকিল ডেকে 2-1 দিনের মধ্যেই হুইলটা করে দিয়ে যাই আমি। বিনোদ বুঝি খবর পায়নি গোকুল? নইলে সে নিশ্চয়ই আসতো। ওরে, চোখে তাকে দেখতে পেলুম না, কিন্তু তাকে বলিস আমি আশীর্বাদ করে যাচ্ছি, একদিন সে নিশ্চয়ই ভালো হবে। এমন মায়ের পেটে জন্মে কখনো এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। বাবা, 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 দেখিস বাবা, দেখিস তোর ছোট ভাইকে যেন ফেলিস নে। আর এই তোর মা রইলেন বাবা। হ্যাঁ রে, অনেক তপস্যায় এমন মা মেলে গোকুল। বাবা, বাবা, আমার মা আমারই রইলেন, কিন্তু কিন্তু বিনোদকে আপনার অর্ধেক সম্পত্তি দিয়ে যাওয়া উচিত ছিল। না না গোকুল, না, আমার অনেক দুঃখের সম্পত্তি এ নষ্ট হতে দেখলে পরকালেও আমার বুকে শেল বিঁধবে, আমি কিছুতেই সইতে পারবো না। গোকুল, আর একটা কথা, এই কথাটা কখনো ভুলিস না বাবা, ঠকিয়ে কখনো মহাজনকে মারা যায় না, তাতে শেষ পর্যন্ত নিজেকেই মরতে হয় বাবা। আমার এই মাথার ওপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু কখনো কারোর কাছে মাথা নয়নি। আমার এই আশাটুকু বজায় রাখিস বাবা। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, ছেলেরা রইল, আমি আমি বাবা, আমার কাছে এমন লাগছে কেন? দেখুন বাবা, বাবা, আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা। বাবা, ছোট বউ, বাবা, অসহ্য অসহ্য যন্ত্রণা বাবা। তো ছোট বউ, ছোট বউ, ছোট বাবা, 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 কি হলো গো? আবার কি হলো গো? গোকুল, গোকুল আছে বাড়িতে? এই যে গোকুল, আমার হারান 3 দিন 3 রাত্রি খায়নি শোয়নি, কেবল কলকাতার গলিতে গলিতে ঘুরে বেরিয়েছে, 25-30 টাকা খরচ করে তবে সন্ধান পেয়েছে কোথায় সে ছোঁড়া থাকে। এই ঠিকানা বার করা কি কারো সাধ্যি ছিল? আমি তো কাউকে টাকা খরচ করতে বলিনি মশাই। সে কি গোকুল, আমরা তো তোমাদের আপনার লোক, আর সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু আমরা পারি কই? আচ্ছা, যান যান, আপনার কাজে যান। এই শুনছো? বলো। এই যে ঠাকুরপো বারবার টাকা নিচ্ছে, আর চিঠি লিখলেই তুমি টাকা পাঠিয়ে দিচ্ছ, এর কোনো হিসেব রাখছো কি? হিসেব? কিসের হিসেব? বিনোদ যখন কারুর বাপের বাড়ির টাকা নষ্ট করবে তখন তারা যেন হিসেব রাখে। মা, মা, এই যে মা, অত বড় রাবণ রাজা মেয়ে মানুষের পরামর্শে সব অংশে ধ্বংস হয়ে গেল, তা আমরা কোন ছাড়? কিন্তু বাবার কানে ফুসফুস করে উইল করার মন্তর দিলে মা, সব দিকে আমার মাটি করে দিলে। কেন, কি হয়েছে? যা হবার তাই হয়েছে। তোমাকে ভালো মানুষ বলেই জানতুম মা, কিন্তু তুমিও কম না। মেয়ে মানুষের জাতটাই এমন। মাস্টার মশাই, মাস্টার মশাই। কে? ও গোকুল, এসো এসো।
মাস্টারমশাই, হ্যাঁ। হারানের সেদিনকার খরচটা দিতে এলুম। থাক থাক থাক, সেই জন্য আর ব্যস্ত হচ্ছ কেন? তোমাদের কতই তো খাচ্ছি নিচ্ছি। মাস্টারমশাই, কই আজও তো বিনোদ এলো না। হারানকে সঙ্গে করে আমি একবার যাব। ছি 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 ছি, অমন কথা মুখে এনো না। সে স্থানে যাবে তুমি আমার হারান থাকতে? না না না, সে আমি হতে দেবো না। আমি কালই তাকে পাঠিয়ে দেবো। মাস্টারমশাই, আমি না গেলে হবে না। সে বড় অভিমানী, শুধু উইলের কথা শুনে অভিমানে আসছে না। আমার মুখ থেকে না শুনলে সে আর কারো কথা বিশ্বাস করবে না। বাবা মা আমার কি সর্বনাশী না করলেন। না না না, তুমি মন খারাপ করো না। আমি কালই হারানকে পাঠিয়ে দেবো, সে যেন নিজের সঙ্গে করে নিয়ে আসে। তার এই টাকা কটা রাখুন। না না না, কি দরকার ছিল আবার এসবের? রাখুন আপনার কাছে, হারানের কাজে লাগবে। এবার আমি আসি। হ্যাঁ, এসো এসো এসো। দুর্গা দুর্গা। আর কি কলকাতার গাড়ি নেই যে তোরা ফিরে এলি? আরো দুখানা আছে বটে, কিন্তু ঘোড়া দানা পানি পায়নি বলে চলে আসতে হলো বড়বাবু। নবাব ঘোড়া এক দণ্ড দানা পানি না পেলেই মরে যাবে। যাও, আবিলে যাও। সালাম বড়বাবু। ছোটবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবে, সেই জন্য আপনি কেন ব্যস্ত হচ্ছেন বড়বাবু? আমি ব্যস্ত হচ্ছি সেই হতভাগার জন্য? তুমি বলো কি চক্রবর্তী মশাই? বাড়িতে মেয়েরা অমন দিবারাত্রি কান্নাকাটি না করলে আমি তাদেরকে বাড়ি ঢুকতেই দিতাম না। গোকুল মজুমদার রাগলে বাপের কুপুত্তুর। ওরে ওরে ও মধু, ওই এগিয়ে দেখ তোরে আমাদের গাড়ি কিনা। ঘোড়া দুটোকে হয়রান করে মারলে বলে রাগ করে দুটো কথা বললুম, আর ব্যাটারি কিনা সত্যি মনে করে গাড়ি নিয়ে স্টেশনে ফিরে গেল। গুণধর ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠাতে হবে। সালাম বড়বাবু। কি সংবাদ? এই গাড়িতেও আসেনি। তবে তো দুঃখে মরে গেলুম। যা যা, বাড়িতে গিয়ে গিন্নিমাকে বলগে তার পাশ করা ছেলের কীর্তি। কাল পরশু এলে যদি তাকে ফটক পার হতে দিই তো তখন তোরা বলিস হ্যাঁ সে ছেলে গোকুল মজুমদার নয়। একবার যখন বেঁকে বসেছি তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও যদি তার হয়ে বলে তবু মুখ পাবে না, তা বলে দিচ্ছি। তুমি মাকে বলে দাও গে চক্রবর্তী মশাই, পৃথিবী ওলট পালট হয়ে যাবে তবু গোকুল মজুমদারের কথা নড়চড় হবে না। সময় এলে কিছু পেত, এখন আর একটা পয়সাও না। বাড়ি ঢুকতেই তাকে দেয়া হবে না, আমি বলে রাখছি। তোর কি কোনো অসুখ বোধ হচ্ছে গোকুল? না। তবে যে কিছু খেলিনি? হঠাৎ এ সময় এসে শুয়ে পড়লি যে? পড়লুম। তোর বাবার শ্রাদ্ধের দিন তো ঘনিয়ে এলো। কাল থেকে নেমন্তন্নপত্র পাঠাতে শুরু না করলে আর যে সময় হবে না বাবা। না হয় নাই হবে। ছি গোকুল, এ সময় ওরকম অধীর হলে তো হবে না। কি হয়েছে আমাকে খুলে বল বাবা, আমি সমস্ত ঠিক করে দেবো। তোমার যে কথা শুনে মা, সে একটা গাধা। বাবা তোমার কথা শুনতে বলে কি আমিও শুনবো? আমি 10টি ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হব, কোনো জাঁকজমক করবো না। ছি বাবা, তিনি স্বর্গে গেছেন, তার সম্বন্ধে কি এরকম কথা কইতে আছে? এরকম করলে লোকে বলবে কি? যাদের যেমন সঙ্গতি তাদের তেমনি কাজ করতে হয়, না করলে অখ্যাতি রটে। রটাগ্গে শালারা, আমি কারো ধার ধারি নে যে ভয়ে মারা যাব। কিন্তু এতে তার আত্মার তৃপ্তি হবে কেন? তিনি যে এত বিষয় আশা রেখে গেলেন, তার মতো করে কাজ না করলে তিনি যে সুখী হবেন না। খরচের কথা কে বললে মা? যত ইচ্ছে তোমরা খরচ করো, কিন্তু যত দিন যাচ্ছে ততই যে আমার হাত পা বন্ধ হয়ে আসছে। বিনোদ অভিমান করে উদাসী হয়ে গেল মা, আমি একা কি করে কি করব? সে কি এর খবর পেয়েছে গোকুল? পেয়েছে বই কি মা। কে তাকে খবর দিলে? খবর সে পেয়েছে মা। বাবা চিরকালের মতো চলে গেলেন, এ কি সে টের পায়নি? আমার মতো তার বুকের ভেতরেও কি হাহা করে আগুন জ্বলে যাচ্ছে না? সে সব জেনেছে মা, সে সব জেনেছে। তাই যদি সত্যি হয় বাবা, তবে অমন ভাইয়ের জন্য তুই আর দুঃখ করিস নি। মনে কর আমাদের বংশে আর কোনো ছেলে নেই। যে রাগের বসে মরা বাপ মায়ের শেষ কাজ করতে বাড়ি আসে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠাকুর সহায় সম্পত্তি আমাদের নামে উইল করে দিয়ে গেছেন, সেই রাগেই তো ঠাকুরপো বাড়ি আসছে না। তা ঠাকুর কি না বুঝেই এমন একটা কাজ করে গেলেন? তিনি ছিলেন অন্তর্যামী। 3-4 দিন ধরে কলকাতার বাসায় ঠাকুরপুকে যখন খুঁজে পাওয়া গেল না, তখনই তো তিনি তার গুণগান সব ধরে ফেললেন। তার বিষয় তিনি যদি সমস্ত দিয়ে যান, তাতে আমাদেরকেও তো আর দোষ দিতে পারবে না। তুমি কেবল ভাই ভাই করো, আর কেউ হলে শোনো মা শোনো, ছোট লোকের মেয়ের কথা শোনো। দেখো, যা বলবে আমাকে বলো, খামোখা বাপ তুলো না। আমার বাপ তোমার বাপ একই পদার্থ। বৌমা,
তোমার এর মধ্যে কথা বলার দরকার কি মা? যাও নিজের কাজে যাও। কথা আমি কোনো দিনই কইনি মা। দাসী চাকরির মতো খাটতে এসেছি, দিবারাত্রি খেটেই মরি। উনি যে খেতে শুতে বসতে আমার 4টে পাশ করা ভাই, আমার 5টা পাশ করা ভাই কয়ে বলে বেড়ান, কিন্তু ভাই তো বাড়ি এসে মুখ্য বলে একটা কথাও কোনোদিন কয় না। ওর নিজের লাশম থাকলে কি আর কথা বলবার দরকার হয়? আমার মামাদেরও 2-5টা পাশ করে বেরুতে দেখেছি, কই তারা তো এমন করে বলে বেড়ায় না। যখন তখন শুধু টাকা জোগাড় করবার বেলাতেই দাদা, কিন্তু সাবধান করে দিতে গেলে তেতো লাগতো। তা বাপু তেতোই লাগুক আর মিষ্টিই লাগুক, নিজের টাকা অমন করে অপব্যয় হতে থাকলে ছেলেপেলের মুখ চেয়ে আমি কি আর চেয়েটা কাল মুখ বুঝে থাকতে পারি? মুখ দাদা পেয়েছো, যত পেয়েছো তত ঠকিয়েছো। ঠকাক আমার কি, নিজের ছেলে মেয়েই পথে বসবে। কি কি আমি আমি মুখ্যু? কোন শালা বলে? এসব বিষয় সম্পত্তি করলে কে, আমি না বেন্দা? আমার চোখে ধুলো দিয়ে টাকা আদায় করে নিয়ে যাবে? বেন্দার বাপের সাধ্য আছে? আমি বড়, সে ছোট। সে 4টে পাশ করে থাকে তো আমি 10টা পাশ করতে পারি, তা জানিস? আমি মুখ্যু? বাড়ি ঢুকলে লোক দিয়ে তাকে বের করে দেবো, দেখি দেখি কে তাকে রাখে। এই শুনছো? কি? মার ভাবগতিক দেখেছো? কি হয়েছে মার? হবে আবার কি, সেই যে কাল বলেছিলাম ঠাকুরপোর টাকা নষ্ট করার কথা, সেই থেকে তোমার সঙ্গে কথাটা কইছেন তো? না। দেখলে মজা, যে টাকাগুলো ঠাকুরপো 2 হাতে উড়িয়ে দিলে, সে টাকাগুলো থাকলে তো আমাদেরই থাকতো। ঠাকুর তো আমাদেরই সব লিখে দিয়ে গেছেন, আমাদের তিনি সর্বনাশ করবেন, আর সে কথা একটু মুখ থেকে খসলেই রাগ করে কথাবার্তা বন্ধ করে দিতে হবে। এইটা কি ব্যবহার? তুমি তো মা মা করে অজ্ঞান, তুমি বলো না সত্যি না মিছে? ঠাকুরপো যাই করুক আর যাই হোক পেটের ছেলে, আর তুমি সতীনপো বই তো নও। তুমি পেলে সমস্ত বিষয়, এ কি কোনো মেয়ে মানুষের সহ্য হয়? না না, আর সব কথা তোমার আর অমন করে উড়িয়ে দেওয়া চলবে না। এখন থেকে তোমাকে একটু সাবধান হতে হবে। অমন মা মা করে গলে গেলে সব দিকে মাটি হতে হবে বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস। আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের মনের ভাব সব বুঝি, তোমরা পুরুষ মানুষ হয়ে তা পারো না। আমার কথাটা শুনো। আর ঠাকুরপোর তো চিরদিন এমন ধারা বকাটেপনা করে বেড়ালে চলবে না। তাকে লেখাপড়া তো তুমি আর কম শেখাওনি। এখন যা হোক একটা চাকরি বাকরি করে মাকে নিয়ে বিয়ে থা করে সংসারী হতে হবে তাকে। নিজের মাকে তো আর বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবে না। তাছাড়া মাথা গুজে দাঁড়াবার যা হোক একটু কিছু তো করা চাই। লোকে যেন বলতে না পারে অমুক মজুমদার তার বইমাত্র ভাইকে দেখলে না। বইমাত্র ভাইয়ের সঙ্গে বা সম্পর্কটা কি? যারা বলে তারা বলুক বাবু, আমরা সে কথা বলতে পারবো না, সে বংশ আমাদের নয়। হ্যাঁ শোনো, আমি রান্নাঘরে চললুম, তুমি যা হোক একটা কিছু করো। মা, মা, এই যে মা, এমন ধরা মুখ ভার করে কাজকর্মের বাড়িতে বসে থাকলে তো চলবে না মা। তোমার বউ তো আর মিছে বলেনি যে বিনোদ রাস রাস টাকা নষ্ট করছে। বাবা তার বিষয় যদি আমাকে দিয়ে যান তাতে আমার দোষ কি? তুমি তার সঙ্গে বোঝাপড়া করোগে, আমাদের উপর রাগ করতে পারবে না, তা বলে দিচ্ছি। আমি কারোর উপর রাগ করতে পারিনি, কারোর সঙ্গে বোঝাপড়া করতেও চাইনি। যদি চাও না তো অমন করে থাকলে চলবে না। বিনোদকে বলো সে যেন চাকরি বাকরি করে, আমার বাড়িতে জায়গা হবে না। সে তো হবেই না গোকুল, এর বেশি কথা কি? আজ স্পষ্ট বলে দিলুম মাকে, বিনোদকে এখানে আর থাকা চলবে না। চাকরি বাকরি যা ইচ্ছে করুক তা আমরা জানি নে। কি বললেন উনি? বলবেন আবার কি? আমি বলা বলির কি ধারধারি? তবু 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 আবার কি? তাকে স্বীকার করতে হলো যে না, বিনোদের বাড়িতে থাকা চলবে না। এ ষোলো আনার রাগের কথা বুঝেছো? মার মন পড়ে রয়েছে নিজের ছেলেটির পানে, এখন তুমি হয়েছো তার 2 চোখের বালি। তার বুঝিনি, আমার কাছে কি চালাকি চলে? আমি একটু বাইরে যাচ্ছি। বলি, একটা নতুন খবর শুনেছো চক্রবর্তী মশাই? এত কাল এত করে এখন আমি হয়েছি মার 2 চক্ষের বিষ। কথাবার্তা আমাদের সঙ্গে কন না, সুমুখে পড়লে মুখ ফিরিয়ে নেন। না না, বলো কি বড় বাবু? কি বলি? ওরে ওরে ওরে, ও ও হাবুর মা, শোন শোন শোন। বলুন বড় বাবু। একেই জিজ্ঞেস করে দেখো না। কি বলি সাবুর মা, মাকে আমার সঙ্গে কথা কইতে দেখেছিস? সুমুখে পড়লে বরং মুখ ফিরিয়ে নিচ্ছে তো। হ্যাঁ, সত্যি মিথ্যে শুনলে তো? আমি সতীনপো বই তো নয়, কাজেই বাবা মরতে না মরতে 2 চোখের বিষ হয়ে দাঁড়িয়েছি। শুনছো, মা ডাকছেন। তোর পিসিমা? আমার এত দায় পড়ে যায়নি যে লোকজন পাঠিয়ে বর্ধমান থেকে ছোট পিসিমাকে আনতে যাব। এত গরজ নেই, আসতে হয় তিনি নিজে আসবেন। সেটা কি ভালো কাজ হবে গোকুল? ভালো মন্দ জানি নে, 2 হাতে টাকা ওড়াবার আমার সাধ্য নেই। তুমি এই নিয়ে আমাকে আর জ্বালাতন করো না, তা বলে দিচ্ছি।
আরে আনো বললেই তো আর আনতে পারি নে, ধার কর্জ করে তো আমি ডুবে যেতে পারবো না মা। বেশ তো গোকুল, ভালো বুঝো, নাইবা সেখানে লোক পাঠালে। হ্যাঁ, এখন থেকে আমাকে বুঝতেই হবে যে আমার কি আর আপনার মা আছে? আমি মলেই বা কার কি, কে আমার আছে? এখন থেকে নিজেকে নিজেই সামলানো চাই, টাকা করি বুঝে সুঝে খরচ করা দরকার। নিজের মা তো নেই, আমি কি বুঝি নে? এটা এটা তোমার রাগের কথা নয়। এই তো তুমি নিজের মুখে বললে গোকুল তোর পিসিমাদের লোক পাঠিয়ে আনা, আর এখন বলছো যা ভালো হয় তাই কর। আমার বাপ নেই, ভাই নেই বলে আমাকে এমনি করে জব্দ করা? লোকে বলবে গোকুল বুঝি সত্যি সত্যি তার মায়ের কথা শোনে না। গোকুল, আমি তো তোদের কিছুতেই নেই, কোনো কথাই তো বলি নে বাবা। তোমার কোন হুকুমটা শুনি নে মা যে তুমি আমাকে এমন করে বলছো? কিন্তু তা ভালো হবে না বলে দিচ্ছি। বেন্দা লজ্জায় ঘৃণায় বাড়ি ছাড়া হয়ে গেল, আমারও যেখানে দু চোখ যায় চলে যাব। থাকো তুমি তোমার বিষয় আশয় নিয়ে। মা, মা, কাকা এসেছে। কখন এলো রে? অনেক রাতে মা। এখন কি করছি? এখনো ওঠেননি, তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তোর ঠাকুরমা তাকে কি বললে রে হিমু? জানি না তো বাবা। খুব বকলে বুঝি রে। তোর ঠাকুরমা কি কি সব বললে বলতো মা হিমু? জানি না তো বাবা। এই যে বললি জানিস। ও, তোকে মানা করে দিয়েছে না? আরে আমি কাউকে বলবো না রে, তুই বল না। বলতো মা কি কি কথা হলো? মা বুঝি বললে বেড়ে যা তুই বাড়ি থেকে, এই নে, এই ধর এই নে 2 টাকা নিয়ে তুই পুতুল কিনিস। বললে। তারপর জানি না তো বাবা। জানিস বই কি। এই তোর কাকা কি বললে? কিচ্ছু বললে না। একেবারে কিছুই বললে না? তা কি হয়? জানি না তো বাবা। ফের জানিস নে, যা দূর হ। তা বেশ করেছো, বাড়ি ঢুকতে না ঢুকতেই নানা রকম করে লাগিয়েছো আমার উপর, যাতে তার মন ভেঙে যায়, এই তো? সে সব কিছু আমার আর শুনতে বাকি নেই, কিন্তু তোমার ছেলেকেও সাবধান করে দিও যেন আমার সম্মুখে না পড়ে, তা বলে যাচ্ছি। হাবুর মা, ছোটবাবু বাড়ি এসছেন শুনেছিস? হ্যাঁ বাবু, ভোর রাত্রিতে ছোটবাবু বাড়ি এলেন। আরে সে তো জানি রে, তারপরে মায়ের বেটায় কি কি কথা হলো? আমার নামে বুঝি মা খুব করে লাগালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আবার কথা? না বড়বাবু, মা তো ওঠেননি। যদু তার ব্যাগটা নিয়ে এলে আমি ছোটবাবুর ঘর খুলে আলো জ্বেলে দিলুম। তিনি সেই যে ঠুকলেন, আর তো বার হননি। কেন মিথ্যে কথা বলছিস? আমি যে শুনেছি সবকিছু। হাবু দিব্যি করে বলছি, অমন কথাটি বলো না বড়বাবু। আমি সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে ছোটবাবুর কাজকর্ম করে দিলুম। তিনি মাকে ডাকতে নিষেধ করে বললেন, ঝি আর আমার কিছু দরকার নেই, তুমি শুধু আলোটা জ্বেলে দিয়ে শোগে যা। চোখ মুখ বসে গিয়ে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। তার হবে না? তুই বলিস কি হাবুর মা? বাবা মারা গেলেন, ছোড়া একবার চোখের দেখাটা পর্যন্ত দেখতে পেল না, একটা পয়সার বিষয় আশায় পর্যন্ত পেল না। তার মনে মনে কি হচ্ছে সেই জানে। বাবাকে সে কি ভালোই বাসতো, তা তোরা জানিস? কি বলিস হাবুর মা? তার বলতে বড়বাবু, তবে কিনা ছোটবাবু বড় লেখাপড়া করতে করতে মগজটা কেমন যেন গরম হয়ে গেল। তাই বল না হাবুর মা। আরে মগজটা গরম হবে না? বিদ্যেটা কি সে কম শিখেছে? একেবারে গ্র্যাজুয়েট। বলি, এই হুগলি জেলায় কটা লোক আমার ভাইয়ের মতো বিদ্যে শিখেছে? কই দেখিয়ে দে দেখি। লাট সাহেব নিজে এসে যাকে হাত ধরে বসায়, সে কি একটা হেঁচি পেঁচি মানুষ? তুই কলকাতায় গিয়ে কোনো ভদ্রলোককে বলগে তুই বিনোদবাবুদের বাড়ির দাসী, তোকে ডেকে নিয়ে বসিয়ে 1000টা খবর নেবে, তা জানিস? ওই যে কথায় বলে গাঁয়ের যোগে ভিক্ষা পায় না। এখানে কোনো বেটা কি তাকে চিনতে পারলে? এই মুখখানি একেবারে শুকিয়ে গেছে দেখলি, তাই না রে? মুখখানি দেখলে চোখে জল আর রাখা যায় না বড়বাবু। তুই তাকে মানুষ করেছিস হাবুর মা, তুই শুধু তাকে চিনতে পেরেছিস। আহা, চিরকালটা তার হেসে খেলে আমোদ আহ্লাদ করে লেখাপড়া নিয়েই কেটেছে। কবে এসব হাঙ্গামা তাকে পোহাতে হয়েছে বল দেখি? আর উইল করে বিষয় দেব না বললেই দেব না? হ্যাঁ, আরে তার বাপের বিষয় নয়, কোন শালা আটকায়? কি করেছে সে? চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে? কোন শালা দেখেছে? তবে কেন বিষয় পাবে না বল দেখি শুনি? আরে আইন আদালত নেই? বিনোদ নালিশ করলে আমাকে যে বাবা বলে অর্ধেক বিষয় কড়ায় গন্ডায় তাকে চুল চিরে ভাগ করে দিতে হবে, তা জানিস? তা দিতে হবে বইকে বড়বাবু। তবে তাই বল না। আর এই মাটি, তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাক না কেন? তুই কেন উইল করবার মতলব দিতে গেলি? এটা কি তোর মায়ের মতো কাজ হলো? ধর্ম নেই তিনি দেখছেন না? নির্দোষকে কষ্ট দিলে তার কাছে তোর জবাব দিতে হবে না? আর বিষয় ভারী জিনিস, আজ বাদে কাল সে যখন হাইকোর্টের জজ হবে, সে তো আর কেউ আটকাতে পারবে না,
তখন তখন কি করে রাখবি বিষয়? আরে এসব ভেবে চিন্তে কাজ করতে হবে না? এখন সম্মানে না দিলে তখন অপমান হয়ে দিতে হবে যে। আচ্ছা বড়বাবু, তুমি ছোট বাবুকে ডেকে বলো না যে তোর বিষয় আসো তুই নে, তুমি দিলে তো আর কারো বলবার জো নাই। কিন্তু সবাই যে বলে আমার দেবার সাধ্য নেই, বাবার উইল তো রদ করতে পারি নে। আমাদের বড় বউর মামাতো ভাই ওই একজন মস্ত মুখতার, সে নাকি তার বোনকে চিঠি লিখেছে যে তাহলে জেল খাটতে হবে। তবে মা যদি রাজি হন, বড় বউ রাজি হয়, তখন বটে। আমি এখন যাই বড়বাবু, আমার অনেক কাজ পড়ে রয়েছে, যা ভালো বুঝো তাই করো। এই যে হিমু, তোর কাকা উঠেছে রে? উঠেই তার বসবার ঘরে চলে গেলেন, কারো সঙ্গে কথা কইলেন না। আচ্ছা ঠিক আছে, তুই যা। বড়বাবু, অধ্যাপক বিদায়ের ফদ্দটা। এসব বিষয় আর কেন চক্রবর্তী মশাই? মা সরস্বতী তো স্বয়ং এসে পড়েছেন। কে কেমন পণ্ডিত, কার কত মান মর্যাদা, বিনোদের কাছে তো চাপা নেই। তাকে জিজ্ঞেস করে ঠিক করে নাও না কেন? কিন্তু ছোটবাবু তো এখনো ঘুম থেকে ওঠেননি। ঘুম থেকে? তার কি আহার নিদ্রা আছে? হাবুর মাকে ডেকে জিজ্ঞেস করে দেখো, সে সচক্ষে দেখেছে। বলে বড়বাবু, ছোটবাবুর মুখের দিকে চাইলে আর চোখের জল রাখা যায় না, এমনি চেহারা হয়েছে। ভেবে ভেবে সোনার মতো চেহারা যেন কালিমাখা হয়ে গেছে। গিয়ে দেখো গে, সে ঠান্ডা মাটির ওপর একলাটি চুপ করে বসে আছে। সে দেখলে কান্নায় বুক ফেটে যায়। বলো তো চক্রবর্তী মশাই, আচ্ছা তুমি তো সমস্তই জানো, তাই জিজ্ঞেস করি, আমি থাকতে বিনোদকে আর এত কষ্ট দেওয়া কেন? উপোস করা কি ওর ওই রোগা দেহে সহ্য হয়? অসুখ হয়ে পড়বে যে। আমি বলি, খাওয়া শোয়া ওর যেমন অভ্যাস তেমনি চলুক। না পারলে? পারবে কি করে তুমি বলো দেখি? আরে আমাদের এসব কুলি মজুরের দেহ, এতে সব সয়, কিন্তু ওর তো তা নয়। 5-7টা পাশ করে যে দেশের মাথার মনি হয়েছে, তার দেহেতে আর আমার দেহেতে তুমি তুলনা করে বসলে? হ্যাঁ, ওই কে আছিস রে ওখানে? ও ভূতু, ওই যা তোরে একবার ওই চট করে আমাদের ভট্টাচার্য মশাইকে ডেকে আন। না হয় যত টাকা লাগে শ্রাদ্ধের সময় আমি মূল্য ধরে দেব, তা বলে মায়ের পেটের ভাইকে মেরে ফেলতে পারবো না। সে তো ঠিক কথা বড়বাবু, তবে কিনা লোকে বলবে। আর লোকে কি বলবে বলে নিজের ভাইকে মেরে ফেলবো? তোমার এসব কি বুদ্ধি হলো বলো দেখি চক্রবর্তী মশাই? না না, ওই ফর্দ টর্দ নিয়ে তোমার এখন তাকে জ্বালাতন করবার দরকার নেই। মুখে যা হোক একটু কিছু দিয়ে আগে সে সুস্থ হোক। তুমি এখন যাও। আচ্ছা। ইয়ে, কলকাতার বাসা ছেড়ে হঠাৎ তুমি হাজারিবাগের বাসায় চলে গেলে। বাবা মৃত্যুকালে মানে সে সে শুনেছ বোধ হয়, সে একটা তামাশা আর কি। তা তোমার যেমন কাণ্ড, একটা খবর পর্যন্ত দেওয়া নেই। সেসব যাক, ও সব পরে হবে খন। এই কাজটা আগে চুকে বুকে যাক, তারপর একটা দানপত্র লিখলেই, বুঝলে না বিনোদ, মানে কিছু ওই গোটা কয়েক টাকা শুধু বাজে খরচ হয়ে যাবে, এই আর কি। মানে তাছাড়া এই এখানকার এই শালার লোক যা এখানকার, জানোই তো সব, বুঝলে না ভাই? আর তা বাবা 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 বলে গেলেন ওই বিষয় আশয় তোমাদের দু ভাইয়ের নামেই রইল, এই একটা শুধু, মানে বুঝলে না, ওই সেজন্য কিছু আটকাবে না। আর আমার তো মেজাজের কোনো ঠিক ঠিকানা নেই, তাই এই 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 যে এই লোহার সিন্ধুকের চাবিটা এই যে তুমি রাখো। আবার ওই পণ্ডিতদের আহ্বান করা হয়েছে, কার কত বিদায়, কে কি দরের লোক, সে তুমি ঠিক না করে দিলে তো আর কেউ পারবে না। কিন্তু আমার তো এমন ফুরসত নেই যে দাঁড়িয়ে দুদণ্ড তোমার সঙ্গে দুটো পরামর্শ করি। আমাকে এর মধ্যে আপনি জড়াবেন না, এসব আমি ছোব না। ছোবে না কেন? আমার আবশ্যক কি? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসেছি, দুদিন পরেই চলে যাব। চলে যাবে? যেতেই হবে। তাছাড়া এসব টাকা কড়ির ব্যাপার, আমি দিন দুঃখের হিসেবে মিলিয়ে দিতে না পারলে চোর বলে তখন আপনি হয়তো আমাকে পুলিশের হাতে দিয়ে জেল খাটিয়ে ছাড়বেন। ভেবে দেখো, আমি সব ভালোর জন্যই বলেছিলাম। তোমার কি অসুখ করেছে? না, বেশ আছি। তবে অমন করে শুলে যে, ঠাকুরপোর সঙ্গে কথাটা কিছু হলো না? কত ফোন দিই জানে তোমার এই ভাইটি। শোনো, এখন অনেক ফোন দিয়ে ফিকির হতে থাকবে, কিছুতেই কান দিও না। বাবাকে জিজ্ঞেস না করে একটা কাজও করতে যেও না যেন। কাল সকালের গাড়িতে বাবা ঠিক এসে পড়বেন, আমি অনেক করে চিঠি লিখে দিয়েছি। যাই বলো, বাবা না এলে কিছুতেই আমার ভয় ঘুচবে না।
তোমার বাবা কি আসবেন? হাসবেন না, তিনি না এলে এই সময় সামলাবে কে? নিমতলার কুণ্ডুদের আড়তের বাবাই হলেন সর্বে সর্বা, কিন্তু তা বলে এমন বিপদে মেয়ে জামাকে তিনি তো আর ফেলে দিতে পারবেন না। তোমার দোকানপত্র যা কিছু ফেলে দাও বাবার ঘাড়ে, আর কিচ্ছুটি তোমাকে দেখতে হবে না। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু বলবে আমি জানি নে, বাবা জানি, ব্যাস। তখন ঠাকুরপোই বলো, আর যেই বলো কারো শান্তি হবে না যে তার কাছে দাঁত ফোটাবেন, বুঝলে না? হ্যাঁ, আমি যাই, ঠাকুর পুজোর সব ব্যবস্থা করি। মা, লোহার সিন্ধুকের চাবিটা কি বিনোদ তোমার কাছে রেখে গেছে? কই না। শম্ভু আর দরবারি পিসি তাদের যে আনতে গেল, কই তারা তো এখনো এসে পড়লো না। কি জানি, বলতে পারিনি তো। ভাগ্যি লোক পাঠাতে তুমি বলেছিলে মা, এখন না আসে তাদের ইচ্ছে, কিন্তু আমরা তো দোষ থেকে খালাস হয়ে গেলুম। তুমি যে কত দূর ভেবে কাজ করো মা, তাই ভেবে আমি আশ্চর্য হই। তুমি না থাকলে আমাদের কি যে হতো। বাবাজি, একটা প্রশ্ন করি তোমাকে। বলি, হাতের ঢিল আর মুখের কথা একবার ফসকে গেলে কি আর ফেরানো যায়? আগে না। তবে বাবাজি, তোমরা ছেলে মানুষ, দুটিতে যে কান্নাকাটি করে আমাকে এত তুফানে হাল ধরতে ডেকে আনলে, তা হাল আমি ধরতে পারি, ধরবো। কিন্তু তোমাদের তো ছটফট করলে চলবে না বাবা। যেখানে বসতে বলবো, যেখানে দাঁড়াতে বলবো, ঠিক তেমনি করে থাকা চাই, তবেই তো এই সমুদ্রে পাড়ি জমাতে পারবো। বিনোদ বাবাজি হাজারে ব্যাগে ছিলেন। এই যে সব এলোমেলো কথাবার্তা যাকে তাকে বলে বেড়াচ্ছ, এসব কি ঠিক হচ্ছে? এই যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা হচ্ছে, সেটা কি বিবেচনা করতে পারছো না? হচ্ছেই তো বাবা, তাতেই তো তোমাকে আমরা ডেকে এনেছি। আমরা কিচ্ছুটি জানি না, তুমি যা বলবে যা করবে তাই হবে। আমরা জিজ্ঞাসা পর্যন্ত করবো না তুমি কি করছো না করছো। এই তো আমি চাই মা। মামলা মোকদ্দমা অতি ভয়ানক জিনিস। একে তুমি শোনোনি মা, যে লোকে গাল দেয় তোর ঘরে মামলা ঢুকুক। সেই মামলা এখন তোমাদের ঘরে। আমাদের নাকি বড় পাকা মাথা, তাই সাহস করছি তোমাদের আমি কিনারায় টেনে তুলে দিয়ে তবে যাব। এটা আমার নিজের যাই হোক না কেন, একটি একটি করে তাদের গলা টিপে আমি বার করব। তবে আমার নাম বদ্দিপাড়ার নিমাই রায়। একটু বেরিয়ে দেখো তো, কোথাও কেউ কান টান পেতে আছে কিনা। বলা যায় না তো, এটা হলো শত্রুপুরী। দাঁড়িয়ে রইলে কেন বাবাজি, একটু স্থির হয়ে বসো, দুটো কথাবার্তা হয়ে যাক। এই তোমাদের সুসময়, যা করে নিতে পারো বাবা এই বেলা। কিন্তু একটা সর্বনেশে মোকদ্দমা যে বাঁধবে, সে আমি চোখের উপর দেখতে পাচ্ছি। তা বাঁধুক, আমি তাতে ভয় পাইনি। সে জানে হাটখোলার যদু উকিল আর তারিণী মোক্তার। বদ্দিপাড়ার নিমাই রায়ের নাম শুনলে বড় বড় উকিল মোক্তারের মুখ শুকিয়ে যায়। তাই এ তো এক ফোঁটা ছোঁড়া, না হয় দুপাতা ইংরেজিই পড়েছে। আপনি কার কথা বলছেন? কাদের মোকদ্দমা? দেখলে বাবা, যা বলেছি তাই জিজ্ঞাসা করছেন কার মোকদ্দমা। তোমায় দিব্যি করে বলছি বাবা, এর মতো সোজা মানুষ আর ভূ ভারতে নেই। একে যে ঠাকুরপো ঠকিয়ে সর্বস্ব নেবে, সে কি বেশি কথা? তুমি এসেছো, এই যা ভরসা, নইলে সামনের বছরের মধ্যে দেখতে পেতে তোমার নাতি নাতকুররা রাস্তায় দাঁড়িয়েছে। তা বটে। তা যাক, সে ভয় আর নেই, আমি এসে পড়েছি। কিন্তু তোমাদের আড়তের ওই সব চক্কর্তি ফক্কর্তিকে আমি আগে তাড়াবো। ওরা সব হচ্ছে, বুঝলে না, বরের মাসি কনের পিসি, বুঝলে না মা। ভেতরে ভেতরে যদি না ওরা তোমার বিনোদের দলে যোগ দেয়, তো আমার নাম নিমাই রায়ই নয়। লোকে ছায়া দেখলে আমি তার মনের কথা কইতে পারি। জানি না বাবা, সব জানি, জেনে শুনি বোকা হয়ে বসে আছি। তোমার যাকে খুশি রাখো, যাকে খুশি তারাও, আমরা কতটিও কব। হ্যাঁ, কিন্তু মোকদ্দমায় টাকা একটু খরচ হবে। তা টাকার দিকে চাইলে তো হবে না বাবাজি। সাক্ষীদের হাত করা চাই, তাদের মুখেই মোকদ্দমা, বুঝলেন না বাবাজি। আচ্ছা আচ্ছা, সেসব পরামর্শ কাল পরশু একদিন ধীরে সুস্থে হবে। যাও বাবাজি, যাও, হাত মুখ ধুয়ে কিছু জল টল খাও। সারাদিন তো আর। মনু, বাবাজি তো কথাই কইলে না। টাকা ছাড়া কি মামলা করা যায়? বিপক্ষের সাক্ষী ভাগিয়ে নাকি শুধু হাতে হয় রে বাপু। ভয় করলে চলবে কেন? তা
যা, এখন তুইও যা, কিছু খেয়ে টেয়ে নিয়ে যা, পরে কথা হবে। উহ, সৎমা যে কেমন তা জানা গেল। কি হয়েছে? হবে কি, কি করতে পারো তোমরা? বেন্দা নালিশ করে কিছুই করতে পারবে না, তা বলে দিয়ে যাচ্ছি। বিনোদ নালিশ করবে এ তোকে কে বললে? সবাই বলে, কে না জানে যে বিনোদ আমার নামে নালিশ করেনি? কই, আমি তো জানি না। আচ্ছা, জানো কিনা সে আমরা দেখে নিচ্ছি। তোমাদের মতো শত্রুদের তো আমি আরে বাড়িতে রাখতে পারি না। আমি কদিন ছিলুম না, তাই অনেক টাকাই তুমি আমার খেয়েছো, কিন্তু আর না, যাও, তোমাকে জবাব দিলুম। বাবু, আমি আজকে চাকর নই, কর্তা মশাই আমাকে জানতেন। আরে তোমার কর্তা মশাইয়ের মতো কি আমাকে গরু পেয়েছো? হ্যাঁ, আর মায়া বাড়াতে হবে না, সরে পড়ো। বড়বাবু, আমার 4 মাসের মাইনে। সে তো আছেই চক্রবর্তী মশাই, আরো যদি। তুমি থামো বাবাজি, বাবু উনি নয়, বাবু আমি। আমি যা করব তাই হবে। মাইনে তুমি পাবে না, তোমাকে যে জেলে দিচ্ছি নে, এ তোমার বাপের ভাগ্যি বলে মানো, বুঝেছ? ফের যদি তুমি বাবার কথায় কথা কবে, আমি হয় গলায় দড়ি দিয়ে মরবো, নয় সবাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আচ্ছা বাবা, হ্যাঁ মা, আমাদের নন্দদুলালকে দোকানে একটা কাজে লাগিয়ে দাও না। তাই তো ছোঁড়াটাকে সঙ্গে আনলুম মা। আমি তো আর বেশি দিন এখানে থাকতে পারবো না, তাহলে আমাদের নিজেদের চালানি কাজটা বন্ধ হয়ে যাবে যে। আমার কি আসবার জো ছিল মা? বাবুর সঙ্গে ঝগড়া করে চলে এসেছি। তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, রায়মশাই, তুমি না ফিরে আসা পর্যন্ত আমার আহার নিদ্রা বন্ধ হয়ে থাকবে। দিবারাত্রি তোমার পথের পানে চেয়েই আমার দিন যাবে। তাই মনে করেছি মা, আমার নন্দদুলালকে দেখিয়ে শুনিয়ে শিখিয়ে পড়িয়ে যাব। আর যাই হোক, ও তো আমারই ছেলে। তাই করে যাও বাবা, আমি সেই জন্যই তো তোমাকে। বাবু, মা এসেছেন। গোকুল, কেন মা? এসব পাগলামি করতে তোমাকে কে বললে? চক্রবর্তী মশাই আমাদের অনেক দিনের লোক, তিনি যতদিন বাঁচবেন আমি তাকে বহাল রাখলুম। সিন্ধুকের চাবি খাতাপত্র নিয়ে তাকে দোকানে যেতে দাও। আর একটা কথা, বেআই মশাই দয়া করে এসেছেন, কুটুমের আদরে 2 দিন থাকুন, দেখুন শুনুন, কিন্তু দোকানে আমার কি চুরি হচ্ছে না হচ্ছে সেসব দেখবার আবশ্যক নেই। চক্রবর্তী মশাই, আপনি আর দেরি করবেন না, যান। আমার ইচ্ছে নয় বাইরের লোক দোকানে ঢুকে খাতাপত্র নাড়াচাড়া করে। গোকুল, চাবি দে, উনি যান। একেই বলে পরের ধনে পোদ্দারি। বলি, হুকুম দেবার ঘটাটা একবার দেখলে বাবাজি? তো জানা কথাই বাবা, তুমি থাকলে তো আর চুরি চলবে না। বলি হারে হুকুমকে। তাই বটে, আর দাঁড়িয়ে রইলে কেন? হে, বিদে হও না, আবার ডেকে আনা হয়েছে। নে মুখারাম, জেলে দিলাম না কিনা তাই, দূর সম্মুখ থেকে। বামুন বলে মনে করেছিলাম, যাক, মরুককে যা করেছে তা করেছে, না হয় 2-5 টাকা দিয়ে দেবো, কিন্তু তোমাকে শ্রীঘরে পড়াই কর্তব্য ছিল আমার। তাহলে খাতাপত্রগুলো আমি নিয়ে চললুম। হ্যাঁ, সিন্ধুকের চাবিটা দিন। আচ্ছা, চলি। মা যে শত্রুতা করে এমন হুকুম দেবেন তা কি করে জানবো? যাক, মজা গেল, একটা মস্ত ঝঞ্ঝাটের হাতে আড়ালুম। ওদিকে শিব তুল্য মনিব আমার কাঁদাকাটি করছেন, আমার কি কোথাও থাকবার জো আছে? তাছাড়া দরকার কি আমার ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে? কিন্তু মা মনু, ছেলে পেলের হাত ধরে যদি পথে দাঁড়াও, সে তো দাঁড়াতেই হবে, চোখের উপর দেখতে পাচ্ছি। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে বাবা একবার ফিরেও তাকালো না। সে বাবা আমি নই, তা বলে যাচ্ছি, তা মেয়েই হও আর জামাতাই হও। এখনো বেঁকে বসিনি বটে, তবে বেঁকলে নিমাই রায় কারুর নয়, ব্রহ্মা বিষ্ণুর অসাধ্য, তা তোমরা দুজন একবার ভেবো। মনু, 2:30 বেজেছে, 3:30 গাড়িতে আমি যাব। জিনিসপত্রগুলো গুছিয়ে দাও। জানো তো, তোমার বাপের কথা নড়চড় পৃথিবী উল্টে গেলেও হবার জো নেই। তোমাদের দুজনকে আরো ভাববার সময় দিয়ে গেলুম।
গোকুল, গোকুল, এই যে গোকুল, তুমি একটা নির্বোধ, তুমি অন্ধ, জ্ঞান বুদ্ধি বলতে তোমার কিচ্ছু নেই। কি করব মাস্টার মশাই, মা যে তাকে বাড়িতে রাখতেই চান না। চক্রবর্তী মশাইকে হুকুম দিয়েছেন দোকানে পর্যন্ত যেন তিনি না ঢোকেন। কারবার বিষয় আশায় তোমার না তোমার মায়ের? তাছাড়া তোমার বিমাতা এখন তোমার শত্রুপক্ষে, সে সংবাদ রেখেছ? হ্যাঁ। তবে পাগলামো করো না। রায়মশাইকে বিষয় আশয়, ব্যবসা বাণিজ্য সব বুঝিয়ে চুপটি করে বসে বসে শুধু মজা দেখো। আমার কথা ছেড়ে দাও, নইলে অমন পাকা লোক একটি এই তল্লাটেও খুঁজে পাবে না। সে তো জানি মাস্টার মশাই, কিন্তু মায়ের অমতে কোনো কাজ করতে বাবা যে নিষেধ করে গেছেন। নিষেধ? মা যে তোমার শত্রু হয়ে দাঁড়াবে সে কথা কি তোমার বাবা জেনে গিয়েছিলেন? নিষেধ করলেই তো হলো না। নিষেধ শুনতে গিয়ে কি বিষয়টা খোয়াবে বলো? এই যে রায়মশাই, আসুন আসুন। আপনারা দুজনেই আমার গুরুজন, আপনারা আমার মঙ্গল চান। আমিও আমার সব দায়িত্ব আপনার হাতে সঁপে দিলাম মাস্টার মশাই। তুমি যেমন তোমার যাতা সর্বস্ব আমাদের হাতে সঁপে দিলে, তেমনি তোমার গায়ে আঁচড়টি পর্যন্ত লাগতে দেবো না। কি বলো রায়মশাই? আগে আপনার আশীর্বাদে দেশের 5 জনটা দেখতেই পাবে, কিন্তু শত্রুদের আর আমি এ বাড়িতে একটি দিনও থাকতে দেবো না, তা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি বারুজ্জে মশাই। তা তারা আমার বাবাজির মাই হন আর ভাই হন। আর সেই বেটা চক্রবর্তীকে তাড়িয়ে তবে আমি জলগ্রহণ করব। কে আছিস রে ওখানে? বেটা বামুনকে ডেকে আনতো দোকান থেকে। না না, এখন তাকে ডাকবার আবশ্যক নেই। না না গোকুল, এসব চক্ষু লজ্জার কাজ নয়, তাকে আমরা রাখতে পারবো না, কোনো মতেই না। তার বড় আস্পর্ধা, আমরা তাকে চাইনে বলে দিচ্ছি। কিন্তু মা তাকে চান। তিনি যাকে বহাল করেছেন তাকে ছাড়িয়ে দেওয়ার সাধ্য কারু নেই। বাবা আমাকে সে ক্ষমতা দিয়ে যাননি। তাহলে সে থাকবে বলো? আগে হ্যাঁ, চক্রবর্তী মশাইয়ের ওপর আমার আর কোনো হাত নেই। তাহলে রায়মশাইয়ের কি হবে? উনি বাড়ি যান, মা কোনো মতেই তাকে এখানে রাখতে চান না। আর চাকরি ছাড়ার ক্ষতি যা হয়েছে সে আমি মাকে জিজ্ঞেস করে পাঠিয়ে দেব। বৌমা, গোকুল কি চায় না আমি এই বাড়িতে থাকি? বেশ, তাই যদি তার ইচ্ছে, সে নিজে এসে স্পষ্ট করে বলে না কেন? অমন করে তোমার ভাইকে দিয়ে, তোমার বাপকে দিয়ে আমাকে দিবারাত্রি অপমান করাচ্ছে কেন? অপমান কে কাকে করেছে সে কথা দেশ শুদ্ধ জানে। আমার নিজের জিনিস যদি আমি চোরের হাত থেকে বাঁচাবার জন্য আমার বাপ ভাইকে তুলে দিতে যাই, তাহলে তোমার বুকে শেল বাঁধে কেন মা? আর একজনের জন্য আরেকজনের সর্বনাশ করাটাই কি ভালো? আমি কার সর্বনাশ করেছি মা? যাদের করেছো তারাই গাল দিচ্ছে। এতে তিনিই বা কি করবেন আর আমিই বা করবো কি? ইট মারলে পাটকেলটি খেতে হয়, তাদের রাগ করলে চলে না মা। বিনোদ, আমাকেও নিয়ে চল বাবা। এই অপমান আমি আর সইতে পারিনি। তুই যেমন করে রাখবি আমি তেমনি করেই থাকবো, কিন্তু এই বাড়ি থেকে আমাকে মুক্ত করে দে। কাল সকালে মাকে নিয়ে আমি নতুন বাসায় যাব। নতুন বাসায়? ও, আমাকে না জিজ্ঞেস করে বাসা করা হয়েছে নাকি? হ্যাঁ। এমএ পড়া তাহলে ছাড়লে বলো? হ্যাঁ। তা বেশ, কিন্তু মাকে নতুন বাসায় নিয়ে গিয়ে খাওয়াবে কি শুনি? সে দেখা যাবে। বড়বাবু, মা একবার আপনাকে ডেকেছেন। গোকুল, আজ আমি এ বাড়ি থেকে যাচ্ছি। তোমার পায়ে তো আমরা কেউ দড়ি দিয়ে রাখিনি মা। যেখানে খুশি যাও, আমাদের তাতে কি? গেলেই বাঁচি। হাবুর মা, আজ আজ ওর যাওয়া হতে পারে না, বলে দে। কেন বড়বাবু? আজ দশমী না, ছেলে পেলে নিয়ে ঘর করি, আজ গেলে গেরস্তের অকল্যাণ হয়। আজ আমি কিছুতেই বাড়ি থেকে যেতে দিতে পারবো না, বলে দে। ইচ্ছে হয় কাল যাবেন, আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি। যাচ্ছিলেন, আটকাতে গেলে কেন? আটকালুম আমার খুশি। বাড়ির গিন্নি এদিন গেলে ছেলেগুলো পটপট করে মরে যাবে না? রকম দেখো। এটা তো ভালো কাজ হচ্ছে না বাবাজি। কোনটা? এই বেয়ান ঠাকরুন যখন তার নিজের ছেলের বাসায় স্ব ইচ্ছে যেতে চাইছেন, তখন আমাদের বাধা দেওয়া তো উচিত হয় না।
পাড়ার লোক শুনলে আমার অখ্যাতি করবে। অখ্যাতি করবার আমি তো কোনো কারণ দেখতে পাইনি। আপনার দেখবার তো কোনো প্রয়োজন দেখিনে। আমার মাকে আমি কারু কাছে পাঠাবো না, বাস, সাফ কথা। যে যা পারে আমার করুক। দাদা, মাকে আমি আজ নিয়ে যাব, তুমি অনর্থক বাধা দেবে না। আজকে তো হতে পারে না। খুব পারে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছি বললেই কি হবে? বাবা মরবার সময় মাকে আমায় দিয়ে গেছেন, তোমাকে দেননি। আমি কোথাও পাঠাবো না। সে ভার যদি তুমি সত্যি নিতে দাদা, তাহলে এমন করে মাকে দিবারাত্রি লাঞ্ছনা অপমান ভোগ করতে হতো না। মা, বেরিয়ে এসো, গাড়ি দাঁড়িয়ে আছে। অমন অমন জোর করে চলে গেলে আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না মা, তা বলে দিচ্ছি। চলো মা। চলে যাচ্ছ মা? আমি আমি কি তোমার ছেলে নই? আমাকে কি তোমার মানুষ করতে হয়নি? আজ না কাদের জন্য নেমন্তন্ন করেছিলে, তারা আসবে না? না। কেন? রেঁধে খাওয়াবে কে? রাত থেকে শুধু মাই শিখেছিলেন, আমরা শিখিনি। সে তোমার বাপ ভাইকে খাইও, আমার দরকার নেই। কই রে হাবুর মা? বড়বাবু, এক গ্লাস ঠান্ডা জল খাওয়া দেখি। তাগাদায় বেরিয়ে এই দুপুর রোদে ঘুরে ঘুরে একেবারে হয়রান হয়ে গেছি। হ্যাঁ দে। মা কই রে? সব মিথ্যে হাবুর মা, সব মিথ্যে। কলিকাল, আর কি ধর্মকর্ম আছে? বাবা মরবার সময় মাকে আমাকে দিয়ে বললেন, এই নাও গোকুল তোমার মা। আমি ভালো মানুষ, নইলে বেন্দার বাপের সাধ্যি কি যে মাকে আমার জোর করে নিয়ে আসে? কেন, আমি কি ছেলে নই? ইচ্ছে করে যদি এখনই জোর করে নিয়ে যেতে পারি না। বাবার এই হলো আসল উইল, তা জানিস হাবুর মা? শুধু 2 কলম লিখে দিলে উইল হয় না। ও চলি হাবুর মা। হাবুর মা, হাবুর মা। কে? চক্রবর্তী মশাই? হ্যাঁ, বড়বাবু এখনো বাড়ি যাননি। এখান থেকে খেয়ে কখন গেলেন? সে তো এখানে খায়নি, তাগাদার পথে শুধু 1 গ্লাস জল খেয়ে চলে গেল। এই নাও, আজ বড়বাবুর জন্মতিথি। বাড়ি থেকে ঝগড়া করে বলেছে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। তাহলে সারাদিন খাওয়াই হয়নি দেখছি। কি চক্রবর্তী মশাই, নিমাই রায়ের তাবে চাকরি হচ্ছে কেমন? রাম রাম রাম, সে কি দোকানে ঢুকতে পারে নাকি? শুনতে পাই দাদাকে সে গ্রাস করে বসে আছে। গিন্নিমা বেঁচে থাকলে সেটি হবার জন্যই ছোটবাবু আমাকে তাড়িয়ে সর্বস্ব মালিক হতে চেয়েছিলেন বটে, কিন্তু মায়ের একটা হুকুমে সব ফেসে গেল। এখন ওই ছ্যাঁচড়ামো করে যা 2 পয়সা আদায় করে নেয়, দোকানে হাত দেওয়ার জোটে নেই। বড়বাবু বড্ড সোজা মানুষ কিনা, লোকের 7-5 ধরতে পারেন না। কিন্তু তাহলে কি হয়, পিতৃমাতৃ ভক্তিতে অচলা। সেই যে বললেন, মার হুকুম রদ করবার সাধ্য আমার নেই। তা এত কাদাকাটি ঝগড়াঝাটি না, কিছুতেই নয়। আমার বাপের হুকুম, আমার মায়ের হুকুম, আমি যেমন কর্তা ছিলাম তেমনি আছি। এমন বড় ভাই কি কারো হয় ছোটবাবু? মুখে কেবল বুঝলেন বিনোদ আর বিনোদ। আমার বিনোদের মতো পাস কেউ করেনি, আমার বিনোদের মতো লেখাপড়া কেউ শেখেনি, আমার বিনোদের মতো ভাই কারো জন্মায়নি। লোকে বুঝলে এই তোমার নামে কত অপবাদ দিয়েছে ছোটবাবু। আমার কাছে এসে হেসে হেসে বললেন, চক্রবর্তী মশাই, শালারা কেবল আমার ভাইয়ের নামে দুর্নাম রটায়। আমি তাদের কথায় বিশ্বাস করব? আমাকে এমনি বোকাই ঠাউরিয়েছে শালারা। সেদিন কে এক কাশির পণ্ডিত এসে তোমার মন ভালো করে দেবে বলে প্রায় 500 টাকা বড়বাবুর কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে। আমি কত নিষেধ করলুম, কিছুতেই শুনলেন না। বললেন আমার বিনোদের যদি সুমতি হয়, আমার বিনোদ যদি MA পাস করে, যা যাক আমার ওই 500 টাকা। কত লোক যে আমার নাম করে দাদাকে ঠকিয়ে নিয়ে চলে যায় সে আমি শুনেছি চক্রবর্তী মশাই। এই জয়লাল বাড়ুজ্জি কি কম টাকা মেরে নিয়েছে ছোটবাবু? ওই বাটাই তো যত নষ্টের গোড়া। যাক, আমি তাহলে এখন আসি ছোটবাবু।
কি ব্যাপার মানুজ্জে মশাই, এত লোক নিয়ে আমার বাড়িতে? হ্যাঁ, বিনোদকেও সঙ্গে নিয়ে এলাম। সহায় সম্পত্তি বিনোদের যা পাওনা আছে তা আজ তোমাকে লিখে দিতে হবে। ও তাই এত লোক? হ্যাঁ, যান আপনারা নালিশ করুন গে। আমি এক সিকি পয়সা ওই হতভাগা নচ্ছারকে দেব না। ও মদ খায়। বেশ, তাই যেন খায়, কিন্তু তুমি ওর হকের বিষয় আটকাবার কে? তুমি যে তোমার বাপের মরণকালে জোচ্চুরি করে উইল লিখে নাওনি, তারই বা প্রমাণ কি? জোচ্চুরি করেছি? আমি জোচ্চোর? কোন শালা বলে? তাহলে আদালতে গিয়ে তোমার মাকে সাক্ষী দিতে হবে গোকুল। কি? আমার মাকে দাঁড় করাবে আদালতে সাক্ষীর কাঠ গড়ায়? হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, তোর বিষয় আশয় সব নিয়ে যা। আমি চাইনি, আমি যাব না আদালতে। আমি মাকে নিয়ে কাশিবাসী হব। থাক না গোকুল, এসব বলছো? আয় আয় হতভাগা, এদিকে আয়, এদিকে আয়। এই পা বাড়িয়ে দিয়েছি, ছুঁয়ে বল তোর দাদা জোচ্চোর। করো কি বাবাজি, করো কি? বিচারে যা হয় তাই হবে, এসব দিব্যি দেবে কেন? চল চল বাড়ি ভেতর না চলো। না, আমি এক পাও নড়বো না। বাবা শুনছেন, বাবা শুনছেন। তিনি মরবার সময় বলেছিলেন কিনা, গোকুল এ রইল তোদের দু ভাইয়ের বিষয়। বিনোদ যখন ভালো হবে তখন দিও বাবা তার যা কিছু পাওয়া। ওপর থেকে বাবা দেখছেন, সেই বিষয় আমি যক্ষের মতো আগলে আছি। কবেও ভালো হবে, আমার ঘরে ফিরে আসবে। দিবারাত্রি ভগবানকে ডাকছি, আর ও বলে আমি চোচ্চোর। আয় আয়, এগিয়ে আয় হতভাগা। আমার পা ছুঁয়ে এদের সামনে বলে যা, তোর বড় ভাই চুরি করে তোর বিষয় নিয়েছে। বল না, বলো না বিনোদ, পা ছুঁয়ে বলো না, তোমার ভয় কি? তোমার পা ছুঁয়ে বলছি দাদা, আমি মদ খাই আর যাই খাই দাদা, তোমাকে চিনি। তোমার পা ছুঁয়ে তোমাকে যদি জোচ্চোর বলি দাদা, ডান হাত আমার এইখানে খসে পড়ে যাবে, সে আমি বলতে পারবো না। কিন্তু আজ পা ছুঁয়ে দিব্যি করে বলছি, মত আর আমি ছোব না। আশীর্বাদ করো দাদা, তোমার ছোট ভাই বলে আজ থেকে যেন পরিচয় দিতে পারি, তোমার মান রেখে যেন তোমার পায়ের তলাতে চিরকাল কাটাতে পারি। বিনোদ, দাদা দাদা, বিনোদ। এতক্ষণ বৈকুণ্ঠের উইল নাটকের অভিনয় শুনলেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বৈকুণ্ঠ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, বিনোদ, মাহমুদ সাজ্জাদ, নিমাই, আবুল বজল তুলিপ, রসিক, কালীপদ সেন, বারুজ্জে A.K.M. মেহবুবুর রহমান, কোচম্যান গোলাম মোহাম্মদ, প্রথম ব্যক্তি মতিউর রহমান, দ্বিতীয় ব্যক্তি নুরুল ইসলাম সরকার, ভবানী, দিলারা জামান, হাবুর মা, তন্দ্রা ইসলাম, হিমু, সোহেলি আহমেদ সুইট। গোকুল ও মনোরমা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে রাইসুল ইসলাম আসাদ ও রেখা আহমেদ। শব্দগ্রহণ ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাট্যরূপ ও নাটকটি প্রযোজনা করেছেন A.B. সিদ্দিক।